অ্যাডহক কমিটি নিয়ে হট্টগোলে স্থবির ক্রীড়াঙ্গন। দাবা কাবাডিতে চলছে কাদা ছোড়াছুড়ি। কাউন্সিলরদের মূল্যায়ন না করায় ম্যাটে খেলা গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হকির নতুন কমিটিও বিতর্কের ঊর্ধ্বে নয়, তবে সাম্প্রতিক সাফল্যে কিছুটা নীরব সমালোচকরা। ফেডারেশনের কার্যক্রমে গতি আনতে পুরনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটি দেয়া হয়, এরপরও গতি নেই, উল্টো চলছে নানা সমালোচনা। প্রায় এক মাস পেরিয়ে গেলেও টেবিল ওয়ার্কে সীমাবদ্ধ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যক্রম। নিস্তব্ধ দাবা ফেডারেশন, কর্তারা ব্যস্ত ব্লেম গেমে। প্রায় 18,000 ইউরো আমাদের কাছে পাই, তো আমি অলরেডি ইতিমধ্যে জেনেছি। ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে এখন থেকে নির্ধারিত ফি দিতে হবে দাবা ফেডারেশনকে, যা দাবা প্রসারে অন্তরায় মনে করেন এই সংগঠক। একজন ক্রীড়া সংগঠনের পক্ষে যেটা সম্ভব পকেট থেকে টাকা দিয়ে সংগঠন চালানো, একজন খেলোয়াড়ের পক্ষে চালানো। এবং বর্তমান জয়েন্ট সেক্রেটারি উনি বলেও দিয়েছেন যে আমি টাকা পকেট থেকে দিয়ে কোনো টুর্নামেন্ট আমি করবো না বা সংগঠন আমি চালাবো না। কাবাডিতে হট্টগোল চলছেই। সোহাগের অপসারণের দাবিতে একাট্টা খেলোয়াড় ও ক্লাব কর্তারা। স্পন্সর চুক্তির প্রাপ্য অর্থ সোহাগের প্রতিষ্ঠান দেয়নি বলেও অভিযোগ আছে। টোটাল 31টা টুর্নামেন্ট হয়েছে, সবগুলো টুর্নামেন্ট উনি করেছেন, বিল ভাউচার উনি করেছেন, এবং গত 7-8 বছরের এই ক্রীড়া পরিষদ নোটিশ করার পরেও কাবাডি ফেডারেশন কোনো অডিট রিপোর্ট জমা দিতে পারে নাই। জুনিয়র এশিয়া কাপে আমিরুল রাকিবুলদের অসাধারণ পারফরমেন্স, তাতে হকির বঞ্চিতরা অনেকটাই নিশ্চুপ। অ্যাডহক কমিটির কার্যক্রম মূল্যায়নে সময় দেবার পক্ষে সংগঠকরা, তবে গেল কমিটির অনিয়ম তদন্তের দাবি তাদের। আমার কাউন্সিলরশিপ সে জোর করে নিয়ে গিয়েছে। আমি মুক্তি বিহঙ্গর, আমার বড় ভাই সাজেদ আদল সাহেবের তার 2টা হকি ক্লাব আছে, সেই ক্লাবটা সে জোর করে নিয়ে গেছে এনএসসিতে তার গুন্ডা বাহিনী দিয়ে। 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেই চাপে সার্চ কমিটি। বাকি ফেডারেশনগুলোর কমিটি গঠনে তাই সময় নিচ্ছে এনএসসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।